গাইস ফাইনালি আর কি চলে এসেছি আমাদের সেই ডেস্টিনেশন। এটা অনেকদিন আগে থেকে আমার প্ল্যান ছিল যে আসবো, বাট সাউন্ড আসছে কি আসছে না বলা মুশকিল। দেখতে পাচ্ছি এখানে সামনে আমাদের ঠিকঠাক করে মূর্তি আছে। ফাইনালি চলে এসছি উপরে, দেখতে পাচ্ছি ঝর্ণা আর কি প্রচুর পরিমাণে। সো ফাইনালি গাইস চলে এসেছি আমরা। কোথায় ভাই এটা জায়গার নাম কি? হেভেন ভ্যালি। হেভেন ভ্যালি ভাই ঠান্ডা লেগেছে। চিতার গুড় চিতাবাগের গুড় কেটে দাঁড়ায় আছি আমরা। সো পাবলিক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। যাই হোক অনেকদিন পর আবারও চলে এলাম, অনেকদিন না মানে এক সপ্তাহ পরে আর কি। যাই হোক গাইস চলে আসলাম আর এখন রয়েছি এই রাস্তায় গাইস, দেখতে পাচ্ছেন সামনে এই ভিউটা একবার দেখো। তো এখন রয়েছি আমরা পাহাড়ে, মানে পাহাড়ে উঠছি আর কি। যাচ্ছে হচ্ছে আমরা কোন জায়গায় জানি না, কোন জায়গায় যাচ্ছি ভাই? হেভেন ভ্যালি। হেভেন ভ্যালি যাই হোক একটা জায়গার নাম আছে, নতুন একটা প্রাইভেট প্রপার্টি খুলছে হয়তো শুনলাম। তো সেখানে সবাই ঘুরতে গেছে, আমরা যাইনি, এখন আমরা আজকে যাচ্ছি। আর আজকে হচ্ছে বাড়িতে আমি ইন্টার নিইনি, কেননা বাড়িতে ইন্টার সময় হয়নি। তো দেখতে পাচ্ছি চারিদিকটা একবার। সকাল সকাল তো বেরিয়ে পড়ছে আর ইন্টার নেওয়ার সময় হয়ে গেছে। আর এখন মোটামুটি 10টা বাজতে চললো আর কি। বাড়ি থেকে বাড়াই যে এখন আসি হচ্ছে রংটংয়ের রাস্তায়। আর চারিদিকে খোলামেলা আকাশ দেখতেই পাচ্ছো। ওর সামনে এই আমার গাড়ি দিকে। তো চলো আর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো সেখানে যেখানে যাওয়ার ডেস্টিনেশন আছে। তো সেখানে গিয়ে একবার কথা হবে। আর রাস্তায় কয়েকটা ভিডিও ছিল তো দেখতেই পারবে কোথায় কী হয়ে যাচ্ছি না যাচ্ছি। যাই হোক চলো গাইস অ্যান্ড টাটা, একবার দেখা হচ্ছে সেখানে গিয়ে। টাটা। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত। হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত। হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা। সো গাইস এখন আমরা দাঁড়িয়েছি তিনধারিয়া ভিউ পয়েন্টে অ্যান্ড যে তিনধারিয়া গাইস দেখতে পাচ্ছ। ভিউটা দেখে আজকে কিন্তু ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে না? তিনধারিয়া। তো গাইস ফাইনালি আমরা এখন রয়েছি তিনধারিয়া। তো তিনধারিয়া এখন বেরিয়ে যাবো। আজ যে পরিমাণে রোদ দিচ্ছে গায়ে রাখছে বৃষ্টি হবে, বাট হয়নি, দেখা যাক। আর পাহাড়ের ওয়েদার তো বোঝা যায় না, রোদুর পুরা লাগছে। এইবার ঠিক আছে, ওদের এখন ঠিক আছে। হ্যাঁ, পাহাড়ের ওয়েদার তো বোঝা যায় না, যখন তখন কী হয়ে যাবে, বৃষ্টি বৃষ্টি পড়ে যাবে। চলো আর এদিকে কয়েকটা ফটো তুললাম দুজনে মিলে, এখন বেরিয়ে যাবো আমরা। তো একবার পিছনে ভিউটা দেখে না একবার। চলো ভাই টাটা, দেখা হচ্ছে পরে। দাঁড়া আমাকে দেখা, আমি কি বলি। তো গাইস আমরা এখন রয়েছি, জায়গাটার নাম জানি না ঠিক, কিন্তু পিছনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। দেখো ঝর্ণাটা একবার দেখা যায় জুম করে, হালকা পাতলার মতো ঝর্ণা। আর ভিউটা একবার দেখো কেমন লাগছে, ভিউটা আলাদা রকমের ভিউ। আর মেঘ চলে আসছে উপরে, আর এতক্ষণ ধরে মেঘ দেখিনি, আর এখন মেঘ চলে আসছে। নিচে কী আওয়াজ হচ্ছে? আরে জলের ওরে সালা, জলের আওয়াজ হচ্ছে নিচে। তো গাইজ মানে আর বেশি দূর নাই, আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। আর এখান থেকে একটা ঝর্ণা দেখাচ্ছিলাম, তো ঝর্ণাটা অবশ্য দেখছি। আর নিচে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, যে জলের হচ্ছে মেশিন চলছে, মানে জলের আওয়াজ হচ্ছে, এটা নিচে ঝর্ণার জল পড়ছে। তো এতক্ষণ ধরে মেঘ পাই না, এখন মেঘ পেলাম আর কি। মেঘটা না মানে কুয়াশা, তো মেঘই বলতে গেলে চলে। তো এই যে মেঘ, এদিকে কুয়াশা সামনে, আর এদিকে ভাই ভিডিও করছে মোবাইলে নিচে। এই জিনিসটা দেখে দাঁড়ালাম। তো আজকে একটু ঘোরাঘুরি করি, অনেকদিন ধরে আসা হয় না পাহাড়ে। সেই কবে আসছিলাম লাস্ট, অনেক দিন আগে পাহাড়ে আসছিলাম, লাস্ট দার্জিলিং আসছিলাম বুঝলি, তারপর আর আসি নেই। আসছিলাম কাজে আসছিলাম সরি। যাই হোক গাইজ চলো আর লেট করবো না, কেননা অনেকটা দূর যেতে লাগবে আমাদের আরও। তারা গাইজ এখন আমরা আরেকটা ঝর্ণা ওয়াটারফলে আছি, পিছনে দেখতেই পাচ্ছ।
মেন ওয়াটারফল এটা। তো এটা অনেকটা বড় ওয়াটারফল, আর ওদিকে হচ্ছে বিশাল ভাই উপরে উঠবে, মানে আমি উপরে উঠবো। চলো ভাই একবার উপরে দেখা যাচ্ছে, উপরে উঠি থাকে। বাইরে চলে আসছি উপরে, দেখতে পাচ্ছি ঝর্ণা আর কি প্রচুর পরিমাণে ঘামে গেছে পুরো হেলমেট টেলমেট। ভাই দেখতে পাচ্ছ ঝর্ণার মধ্যে দাঁড়িয়ে আছি, এদিকে কিছু ব্লগিং হচ্ছে, ভাই একজন ব্লগ করছে, এদিকে ভাই দাঁড়িয়ে আছি। প্রচুর পরিমাণে জল লেগে গেছে মোবাইলে। তো ফাইনালি চলে আসছি, গাড়িটা আমরা নিচে রেখে দিয়েছি, ওই যে গাড়ি, আর এসে হচ্ছে হ্যাভেন ভ্যালি চলে আসছি আমরা, দেখতেই পারছো। আর এখন আমাদের উঠতে লাগে উপরে, হাঁপাই গেলাম, দম বাড়ায় যায় এখন। গাড়ি উঠাতে তো অবস্থা খারাপ হয়ে গেছে গাড়ি উঠাতে। আর গাড়ি দেখতেই পারছো, ও ভাই সাহেব জঙ্গলে মরতেছে জায়গাটা না, কেউ নাই, ফাঁকা, আমরা দুজনই আছি এখন আপাতত। হাঁপাই গেছি। হ্যাভেন ভ্যালি গাইজ, চলো এবার উপরে আস্তে আস্তে যেতে থাকি, দেখি কত দূর যেতে পারি। হ্যাঁ উপরে কি এরকমই আছে নাকি? ভিডিওটা দেখছিস? ভালো জায়গা আছে, ভালো জায়গা আছে না? চলো একবার উপরে, একবারে জায়গাটা দেখিস, একটু উঠতে লাগে উপরে। কত উপরে যাবো, ওইদিকে যাবো আরো সব। আরে বাপরে বাপ, জঙ্গলি শুকুর, চিতা পাবো, গোয়া মারা গেছিল আর দেখে। হ্যাঁ হেলমেট হাতে নিয়ে থাকিস বাপ, হেলমেট বাড়ি ভাই সাহেব, জঙ্গল এলাকা ভাই। বেশিক্ষণ থাকা যাবে না ভাই, আজ বেশিক্ষণ থাকা যাবে না এখানে, কেননা জঙ্গলি জানোয়ার অনেক আছে ভাই, জন্তু জানোয়ার আছে, আস্তে আস্তে। 5 minutes later. সো গাইস ফাইনালি চলে আসছে অনেকটা উপরে গাইস, দেখতেই পারছো এদিকে চারিদিকে জঙ্গল জঙ্গল ভাই সাহ। চল কষ্ট কর ভাই, কষ্ট হলে কষ্ট পাবো তাই। হ্যাঁ জঙ্গল, আলাদাই লেভেলের। ঝর্ণার আওয়াজ মনে হচ্ছে এদিকে, গাছ আর অল্প উপরে। হ্যাঁ সো ফাইনালি গাছ চলে এসেছি আমরা। কোথায় ভাই এটা জায়গার নাম কি? হ্যাভেন ভ্যালি। হ্যাভেন ভ্যালি ভাই, ঠান্ডা লেগেছে। চিতার গুল, চিতাবাঘের গু কেটে দাঁড়ায় আছি আমরা। আর একটু পরে দেখা গেলো চিতাবাঘ চলে আসলো, আর হেলমেট হেলমেট দিয়ে বাড়ি দিয়ে আসলে ভাই। আজ একবার ভিউটা একবার দেখে এলো এদিকে, জাস্ট এই যে ভিউ, আর একদম ওই পাহাড়ের টপে উঠছি আমরা, কিছু দেখা যাচ্ছে না ভিউটা এদিকে না, যখনই আসি বল দেখাই যায় না কিছু। এখনই মেঘ ছিল, আবার চলে গেল মেঘ। যা নিচে যা একবার, এদিকে যায় নিচে নিচে, আমার সেই ওদিক থেকে আসছি গাছ, ওদিক থেকে নিয়ে এদিক থেকে নিয়ে উঠছি, অনেকটা কষ্ট হয়েছে আমাদের আসতে। শান্তি শান্তি, এখন একটা শুনশান জায়গা আছে, আলাদা লেভেলের মজা আছে।
ভিউ 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 ভিউ। তারা দেখা যায় না এরকম অবস্থা। কি জানি ভাই, কি জানি কি যে ডাকছে কি। তো গাইস ফাইনালি আমরা এখন বেরিয়ে যাবো, তো অনেকটা লেট হয়ে যাবে নাহলে গাড়ি যাবে যেতে। আর শুনশান, পুরা শুনশান গাই জায়গাটা। এখন আমরা বেরিয়ে যাবো। আর এদিকে তো এই যোগের কোনো ঠিক ঠিকানা নেই, এখন এই যোগ গায়ে লাগিয়েছিল। পয়সা করে নিচে গিয়ে দেখা হচ্ছে তাহলে, চলো। आज जोग दिए पाक संग यार गाय लेगे। তো টাটা গাছ, একবারে নিচে যাই তারপরে দেখা হচ্ছে। গাছ যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি। মানে উপর থেকে নিচে নামতে নামতে একটা সুন্দর ভিউ এর মধ্যে দাঁড়ালাম, ফটো তুললাম। তো সুন্দর ভিউ এই জায়গা ছিল, পিছনে ছিল অলরেডি, পিছন থেকে আমরা এখনই আসলাম পিছনে। তো কয়েকটা ফটো তুললাম অ্যান্ড স্লো মোশন ভিডিও করলাম। তো আই হোপ ভিডিওটা খুব ভালোই হবে। আমরা ওই দিক দিয়ে উঠছিলাম না, যাচ্ছ জঙ্গল দেখছিলাম। তো এখানে অ্যানিমেলও আছে, বাট আমাদের সামনে আসিস না ভাই, আগে বাড়ি যাই তারপরে আয় তুই। চিতা টিতা সবই আছে। হ্যাঁ চিতা, জঙ্গল শুকুর। ভাই ভাই বলিস না, চিতার গু দেখছি, সেটা কর। হ্যাঁ গুগল দেখছি। ওটার ফটো তুলে রাখি। জল যাচ্ছে নাকি এটা? গাইস দেখতে পাচ্ছি সামনে এই যে ভিউ, দেন আমরা দিকে নামছি। আর ওদিকে কয়েকজন ভিডিও বানাচ্ছে আর কি, ব্লগ করছে নেপালি ওরা। ওরা উপরে তারা আছে নাকি? আসেনি লোকাল লোক ভাই, তো ভয় ডর নাই। হ্যাঁ এইবার কুয়াশা আসছে দেখে দিকতে, এই দিকেও ছিলাম না যাবো। হ্যাঁ ওই দিকটাতে উঠছিলাম, শর্টকাট মারছিলাম যাওয়ার পর। নামতে অসুবিধা নাই, উঠতে ছিল কি অসুবিধা ভাল। মেনে আসে ওখানে বুঝছিস। ঢুকে পুরা ভয় কি একটাই লোক উঠতেছে নাকি? গাইস ভিউটা একবার দেখো এদিকে সামনে, ওয়াও কত সুন্দর ভিউ। ঠিক আছে, আমরা তো নিচে চলে এসেছি, আর অনেকেই গেল এখানে গাড়ি ঠাড়ি রেখে উপরে। দেন এই যে সেই ভিউ পয়েন্ট আর কি, এদিক থেকে উপরে উঠবো একদম উপরে টপে। তো এখন আমরা যাবো হচ্ছে আরেকটা জায়গা আছে, জুমপান্না টি গার্ডেন একটা নাম আছে জায়গাটার আর কি, সেখানে যাবো। তো সেখানে গিয়ে আজকে একদিনে কভার করে দেবো ভাবছি। তো চলো, আর বেশি লেট করবো না, এখন 12টা বাজে গেছে। তো বাড়িতেও ঢুকতে লাগে আবার, সেখানে গিয়ে ঘুরে ঢুরে ডাইরেক্ট বাড়ি। এদিকে অনেকে আসছে, গাড়িটা রেখে চলে গেছে উপরে, আর আমরা এখন বেরিয়ে যাবো। এইটা মানে উপর দিয়েই যায় রাস্তাটা, না উপরে যায়। তো চলো গাইজ, একবারে দেখা হচ্ছে সেখানে গিয়ে জুমপানা টি স্টেটে, টি স্টেট তো না, টি স্টেটই আছে আর কি। তো চলো টি গার্ডেনে দেখা যাক। তো ফাইনালি গাইজ এখন আমরা রয়েছি জুমপানা টি গার্ডেন হয়ে, এখন আসছি সেই বিখ্যাত জায়গা আর কি। আর জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি, তো অনেকে চেনো আর কি, নতুন স্পট খুলেছে। মানে আমি আগে জানতাম না, আগে লোকজন আসতো, আর এখন দেখো জায়গাটা একবার সেই জায়গাটা। তো ওই যে ওখানে যে শিব ঠাকুরের মূর্তিটা গাছ দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও। এই যে শিব ঠাকুরের মূর্তি। আমি যে নিচে যাবো আমরা এখন, দুই বন্ধু মিলে সবাই এদিকে আসে ঘুরতে। এই সেই ব্রিজটা, এদিক থেকে আসলাম এখনই। অনেকটা খারাপ গাছ, রাস্তাটা এত পরিমাণে খারাপ কী বলবো। তখনকার উঠছে, এখন নামছি গাড়ি। এখন আমরা যাবো নিচে, তো নিচে গিয়ে ওখানটা যাবো। আর যাবো জল কি যখন না কি হয়, আলাদাই লেভেলে। ঝর্ণা নিচে নামবো, অনেকে নিচে নামছে, আমরাও নিচে নামবো এখনই।
গাইস ফাইনালি আর কি চলে এসেছি আমাদের সেই ডেস্টিনেশন। এটা অনেকদিন আগের থেকে আমার প্ল্যান ছিল যে আসবো, বাট সাউন্ড আসছে কি আসছে না বলা মুশকিল। ট্রেন দেখতে পাচ্ছি এখানে সামনে আমাদের শিব ঠাকুরের মূর্তি আছে, অনেকের ছবি টবি এখানে দেখেছি। সামনে আলাদা লেভেলের সামনে জল ভরা করতে देख सकते हो गाइस, लगातार लेवल में मजा है। A few moments later. সো ফাইনালি গাইস যাই হোক চলে এসেছি ঘরে। দেন সেখান থেকে লাস্ট ভিডিও করার পরে আর কোনো ভিডিও করিনি সেখানে। তো এত পরিমাণে গাড়ি চালানো হয়ে গেছে যে কী বলবো, যে লাস্ট ভিডিও আর করার ইচ্ছা হয়নি। তো বাড়িতে গিয়ে এখন জাস্ট ঢুকলাম কিছুক্ষণ আগেই। সো ভিডিওটা এন্ড করার জন্য আর কি ক্যামেরা অন করলাম। সো গেছিলাম তো দুটো জায়গায়, সো দুটো জায়গায় ঘুরে টুরে চলে আসলাম। আর দুটো জায়গায় ভিডিওটা দেখেছিলাম, তো ভিডিওটা দেখেই তারপরে আমরা গিয়েছি। তো প্রথমেই চলে গেছি ভাই, এরপর আমাদের ভিড় হয়ে যাবে জায়গাটায়। সো চলো। আর হ্যাঁ, ভিডিওটাতে যে জায়গায় গিয়েছিলাম আমার জায়গাগুলো খুব খতরনাক ছিল, আলাদা লেভেলের। সো এই ভিডিওটা আমি এখানে এন্ড করেছি গাইস। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি গাইস। টাটা। সো